সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় এই মুহূর্তের প্রশ্ন, ডাকসু নির্বাচনে কে জিতবে? আগামীকাল ডাকসু নির্বাচন, আজ 8ই সেপ্টেম্বর, কালকে 9ই সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকদিন পরে ডাকসু নির্বাচনটা হচ্ছে। 2019-এ সর্বশেষ ডাকসু নির্বাচনে সেই মহা আলোচিত ভিপি নূর উনি নির্বাচিত হয়েছিলেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন। তো এইবারও ইলেকশন হচ্ছে বলতে গেলে 6 বছর পর, এবং 2019-এ নির্বাচনটা হয়েছিল দীর্ঘ প্রায় 20-25 বছর পরে, 30-এর কাছাকাছি। 1990-91-এর দিকে নিয়মিতভাবে কিছু ইলেকশন হয়েছে, যেখানে মান্না আক্তার প্যানেল জয়ী হয়েছিলেন। তো এখন আবার দীর্ঘদিন পরে ডাকসু ইলেকশন হচ্ছে, এটা নিয়ে একটু আলোড়ন উঠেছে। বর্তমান প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনটা একটা অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার 1 বছর পূর্ণ হওয়ার পরে এই প্রথম একটা নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনের সাথে এটার একটা কানেক্টিভিটি কিন্তু আছে, সেই গুরুত্বটা আছে। ডাকসু নির্বাচনটা যে কালকে হবে, এটা একটা লিটমাস টেস্টের মতো। যারা রসায়নের ছাত্র তারা জানেন। তো এই টেস্টের মাধ্যমে আসলে বোঝা যায় যে পরিস্থিতিটা কোন দিকে যাবে। ইলেকশনে কে জিতবেন সেটা এখনই বলা সম্ভব না। ইলেকশনে বেশ কিছু প্রার্থী রয়েছেন। ভিপি পদে প্রার্থী আছেন ছাত্রদল থেকে আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের হচ্ছে সাদিক কায়েম, গণতান্ত্রিক ছাত্র সংসদের হচ্ছে আব্দুল কাদের, বামদের দিক থেকে তাসনিম আফরোজ ইমি, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এখান থেকে উমামা ফাতিমা, তার নামটাও বেশ পরিচিত। কে জিতবেন না আলোচনার মধ্যে আসলে ছাত্রদল প্রার্থী এবং ছাত্র শিবিরের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমের নামটাই আসছে। তবে উমামা ফাতেমাকে নিয়েও কথা হচ্ছে। ইলেকশনের মধ্যে যে কোনো বিষয়টা ঘটতে পারে, এটা কি ঘটবে এটা আমরা জানি না। তবে আমরা যেটা জানি সেটা বলতে পারি। আমরা জানি যে ইলেকশন হওয়ার পরে পরাজিত পক্ষগুলি বা পরাজিত পক্ষ কিছু অভিযোগ তুলবে। নির্বাচন সুষ্ঠু হয় নাই, নানাভাবে এটার মধ্যে প্রভাব বিস্তার করা হয়েছে, সরকারের প্রভাব ছিল বা ছিল না, অমুক পক্ষের প্রভাব ছিল, রাজনৈতিক দলের প্রভাব ছিল। এই বিষয়গুলি যে আলোচনায় আসবে সেটা অবধারিত। এটা হওয়ার জন্য, এটা বলার জন্য আসলে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কালচার, সংস্কৃতি আছে, পরাজয়কে সুষ্ঠুভাবে মেনে নেওয়া, যে ঠিক আছে আমি ভোটে পরাজিত হয়েছি, যিনি নির্বাচিত হয়েছেন তাকে স্বাগত করি, স্বাগতম জানাই, হ্যাঁ, তাকে গ্রহণ করে নেই এবং একসাথে কাজ করার ঘোষণা দেই। এই যে বিষয়টা, এই যে সংস্কৃতি, এটা বাংলাদেশে অনুপস্থিত। পরাজয়টা কেউ মানতে পারে না। পরাজয়কে বিভিন্ন ভাবে গ্লোরিফাই করার জন্য আমাকে ইচ্ছাকৃত ভাবে হারানো হয়েছে, এখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, এখানে ভোটের মেকানিজম করা হয়েছে, এগুলি বলতে আমরা অভ্যস্ত। এটার কারণও আছে। এই বিষয়গুলি যে ঘটে না তা কিন্তু না। তো ডাকসু ইলেকশনটা একটা আসলে টেস্ট কেস, একটা পরীক্ষামূলক একটা পদ্ধতি। এখানে বাংলাদেশ জিতবে কিনা সেই প্রশ্নের উত্তর মিলবে। বাংলাদেশ জিতবে কিনা বলতে যেটা বোঝানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার, সেই নির্বাচনটি কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। কোন অর্থে অনিশ্চিত? একটা অর্থ যদি ধরি, ইংরেজি একটা প্রবাদ আছে, there is difference between your lips and tea cup. চায়ের কাপে চা আছে, আপনি বসা, আপনার সামনে চায়ের কাপটি উপস্থিত আছে, কিন্তু আপনি চা খেতে পারবেন কিনা বিজ্ঞানের ভাষায় এটা কিন্তু অনিশ্চিত, দুনিয়াই অনিশ্চিত। তো সেই হিসাবে ফেব্রুয়ারির ইলেকশনটাও অনিশ্চিত, ওই অর্থে বলতেছি। তবে একটা জিনিস হচ্ছে, সরকার কিন্তু খুব দৃঢ়ভাবে জানাচ্ছে, আবারও জানাইছেন কিছুদিন, মানে গতকালই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন, বেশ দৃঢ়তার সঙ্গেই বলেছেন। কিন্তু এই ইলেকশনে কিন্তু এখনো পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল অংশ যে নেবে সেটার মধ্যে আসলে ওইভাবে সিরিয়াসলি কিন্তু তারা বলে নাই। তারা কেউ জামাতে ইসলামী পিয়ারের কথা বলতেছে, জামাতে ইসলামের সাথে যে দলগুলি আছে তারাও পিয়ারের কথা বলতেছে, এনসিপিও ইলেকশনের কথা বলতেছে। কিছু ইলেকশন মেকানিজম তৈরি হচ্ছে যে কার সাথে কিভাবে ঐক্য হবে,
বিএনপির সাথে ঐক্য হইতে পারে কিনা, ওইদিকে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে কিনা, এই যে বিষয়গুলি আছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা আসতেছে, তো এই যে বিষয়গুলি আছে, এনসিপি, ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী, এই যে এই দলগুলি এরা কিন্তু এখনো নির্বাচনে অংশ নেবে এই বিষয়গুলি কনফার্ম করে নাই। আমার যেটা ধারণা বা রাজনৈতিক মহল যারা বিশ্লেষক, তাদের যে ধারণা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই ইলেকশনটার জন্য অপেক্ষা করছে। সুতরাং দর্শক একটু সতর্কতার সঙ্গে বিষয়গুলি খেয়াল করুন। সেটা হচ্ছে কালকে যে ডাকসু ইলেকশনটা হবে, এই ইলেকশনটার পরে রাজনৈতিক দলগুলির বা বিভিন্ন পক্ষগুলির প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়, তারা কি বলেন। এই ইলেকশনটাকে কেন্দ্র করে হয়তোবা জাতীয় নির্বাচনের উপরও একটা প্রভাব ফেলতে পারে, যে একটা ছোট্ট ইলেকশন সরকার করতে পারে না নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, তাহলে কিভাবে জাতীয় নির্বাচনটা এত সুন্দরভাবে হবে। এই যে শঙ্কার জায়গাটা ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে বড় আকারে দেখা দিতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এবং এটার পিছনে ডাকসু ইলেকশন কিন্তু আসলে একটা ছাত্র সংসদের ইলেকশন আসলে খুব বেশি গুরুত্ব পাওয়ার কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানতম বিশ্ববিদ্যালয়, বলে রাখা ভালো, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 85-86 ব্যাচের। তো সেই সময়ে ইলেকশন হয়েছে, নিয়মিতভাবে ইলেকশন হয়েছে। আমাদের সময়ে মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, ওনারা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকবার। তো এরপরে ইলেকশনটা থেমে গিয়েছিল 91-91-92-93 এর পরে ইলেকশন আর হয়নি। 2019 সালে আবার ইলেকশন হয়েছে, যেখানে নুরুল হক নূর এবং সাদ্দাম হোসেন তারা ভিপি এবং জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন। মাঝখানে আবারও গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার পরে এখন 2025-এ আবার ইলেকশন হচ্ছে। গুরুত্বটা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এবং এই নির্বাচনটাকে কেন্দ্র করে নানা রকমের শঙ্কা তৈরি হয়েছে, যেটা আমি আগেই বললাম। এবং এই শঙ্কা থেকে আগামী ইলেকশনটাকে মুক্ত রাখাটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা যেটা আশা করতেছি বা যেটা চাই, সেটা হলো যে সুষ্ঠু পরিবেশটা বজায় থাক, সরকার সফল হোক। তবে আমাদের কামনাতেই তো সবকিছু শেষ হয় না। পরিস্থিতি কোন দিকে দেশকে নিয়ে যায় সেটি এখন দেখার, সেটি এখন বড় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।